9 আগস্ট নবান্ন অভিযানে আহত হন অভয়ার মা। পুলিশ কমিশনারকে ইমেল করেন অভয়ার বাবা। এফআইআর দায়ের নিয়ে হেনস্থার শিকার, অভিযোগ দায়ের অভয়ার বাবার। আপনার অভিযোগ নথিভুক্ত হয়েছে, নিউ মার্কেট থানায় জেনারেল ডায়েরি হয়েছে। অভয়ার বাবাকে পাল্টা ইমেল করে জানালো পুলিশ কমিশনার। পাল্টা ইমেল করেন পুলিশ কমিশনার। প্রথমে শেক্সপিয়ার সরণি থানায় ইমেল করতে বলা হয়, শেক্সপিয়ার সরণি থানা থেকে আবার পার্কস্ট্রিট থানায় যোগাযোগ করতে বলা হয়, এমনটাই অভিযোগ অভয়ার বাবার। তারপর নিউ মার্কেট থানায় অভিযোগ করতে বলা হয়। এফআইআর দায়ের নিয়ে হেনস্থার শিকার হয়েছে এমনটাই অভিযোগ করেছেন অভয়ার বাবা। ওনারা শেক্সপিয়ার সরণি থানায় কমপ্লেন করতে গেছিলেন, ডিফেন্সের বাড়ির লোক ওভার টেলিফোন ওরা কথা বলেছেন, মেল করার জন্য বলেছিলেন। তখন শেক্সপিয়ার সরণি বলে যে প্লেস অফ অকারেন্স নিউ মার্কেট পিএস। তো ওরা নিউ মার্কেট পিএস এর সঙ্গে যোগাযোগ করে স্যার। তো নিউ মার্কেট পিএস আবার বলে না, প্লেস অফ অকারেন্স শেক্সপিয়ার পিএস। এবার ওরা পুলিশ কমিশনারকে লার্নেড সিটি স্যারকে ইমেল করে। ওরা তখন বলছে যে এটা একটা হ্যারাসমেন্ট। কমপ্লেনটা রিসিভ হয়েছে নিউ মার্কেট থানায়, ওটা আমরা বলছি কি নিউ মার্কেট থানায় কমপ্লেন রিসিভ হয়েছে, আমরা জিডি করে রেখেছি। শেক্সপিয়ারে নয়, নিউ মার্কেট। 1 বছর ধরে সুবিচার পাননি, বিচার চাইতে পথে নেমেছিলেন অভয়ার পরিবার। অভয়ার মা 9 আগস্ট নবান্ন অভিযানে গিয়ে যেভাবে আহত হয়েছিলেন, কি জানিয়েছিলেন তিনি নিজেই দেখুন। বিচার চেয়েছি বলে আজকে আমাকে মেরেছে, হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে, সারা হাত কেটে দিয়েছে, অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। আমাদের দুজনকেই মারা হয়েছে ধর্মতলায়, সেখানে আমাকে মারা হয়েছে। এই আমার হাতের শাখা ভেঙে দেওয়া হয়েছে, এই কপালে মারা হয়েছে, এই পিঠে মারা হয়েছে, রাস্তায় ফেলে রীতিমতো আমাকে 4-5 জন পুলিশ। আমি অনড় রয়েছি, আমাকেও মেরেছে পুলিশ। যদি পুলিশকে ইমেল করার আগে আজ অভয়ার বাবা কি জানিয়েছেন দেখুন। আমরা একটা এফআইআর করেছি, যেটা করতে হয়, যেটা নিয়ম মাফিক আছে, মেলের মাধ্যমে করেছি। ঘটনাটা পুরো সম্পূর্ণ লিখে করেছিলাম। শেক্সপিয়ার সরণি থানায় করেছিলাম, কিন্তু ওরা আবার বলেছে এটা শেক্সপিয়ার সরণি থানা হবে না, এটা অন্য থানায় হবে। অন্য থানা, কোন থানা সেটা বলেনি। পুলিশ এর তদন্ত করবে এবং আসল অপরাধীদের বের করবে, এটা শিওর রাখবো আমি। যারা যা মেরেছে আর কি, এই ব্যাপারটা পুলিশের উপর 200% দরকার। এই ব্যাপারটা ফয়সলা করে আমার দেখিয়ে দেবে কলকাতা পুলিশ কাজ করতে পারে। আপনারা জানেন এর আগে অর্থাৎ 9 আগস্ট এই ঘটনার পরপরই পুলিশ কমিশনার তিনি জানিয়েছিলেন যে এই ঘটনা অর্থাৎ অভয়ার মায়ের ওপর আঘাত অনভিপ্রেত। সমস্ত ফুটেজ আমরা খতিয়ে দেখব। কি বলেছিলেন পুলিশ কমিশনার দেখুন। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে। যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা, ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই। কিন্তু ইয়েস, ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ডেফিনেটলি আমরা ওটার তদন্ত করে দেখি। আর্লিকারের ডিসিজ ওনার মা যেটা অ্যালিগেশন করছেন, নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, সেটা রেগ্রেটেবল আছে। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই, কিন্তু কেন হলো, কী কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে যে পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে। অভিযোগ যদি আসে নিশ্চয়ই তদন্ত করা হবে, আর যদি অভিযোগ যদি নাও আমরা পাই, আমরা নিশ্চয়ই আমাদের গতকাল থেকেই আমরা নিজেই তদন্ত করছি।